আমাদেরকে গুলি করে, শুধু গুলি করে নাই, আমরা হাসপাতালে অবহেলিত ছিলাম। আমাকে ভর্তি করা হয়েছে আরো 15 দিন পর, আমার যখন পায়ে পছন্দ হচ্ছিল। আমি ঢাকা মেডিকেলে যখন আমার পায়ের গন্ধে মানুষ থাকতে পারে না, তখন আমাকে ভর্তি করা হয়েছে। আমার পেশা হয়েছে আমি লাশ গোসল করাই যাত্রাবাড়িতে। আমার মাও লাশ গোসল করায়। আমাদের ফ্যামিলিটাই লাশ গোসল ফ্যামিলি। আমার ছেলে অনার্স কমপ্লিট করছে, আমার মেয়ে অনার্স পড়তেছে। তো আমি ওদের জন্যই আসলে আন্দোলনে নামছিলাম। তো আমি মিডিয়া ভাইদেরকে একটা কথা বলবো, মিডিয়া ভাইরাই পারে আমাদেরকে উপরে উঠাই নিতে। আমরা যাহারা আহত আছি এবং যাহারা নিহত হয়েছে, শহীদ পরিবার আছে, আমরা আসলে মানুষের সাহায্য নিয়ে বাঁচতে চাই না। আমরা চাই যে 1971 সালে যেরকম মুক্তিযোদ্ধারা যেরকম ভাতা সিস্টেম পাইছে, ভাতা পাইছে, আমাদেরকে এরকম ভাতা দেওয়া হোক যারা শহীদ এবং যারা আহত আছে। এবং আমাদেরকে আসলে নিষিদ্ধ করা হয়েছিল। জামাত নিষিদ্ধ করার ক্ষমতা কে দিছে তারে? তা আল্লাহ তাআলা যারে ক্ষমতাবান বানায় সেই ক্ষমতাবান হইতে পারে, আর আল্লাহ তাআলা তার যাকে পছন্দ করে সেই ক্ষমতায় বসতে পারে। অনেক কষ্টে চলতেছি। আমার ছেলেটার যদি একটা চাকরি হইতো, বা এমন কেউ যদি আমার ছেলেটার চাকরি দিত, বা সরকারও যদি আমার ছেলেটার একটা চাকরি দিত, তাহলে আমি আজকে 2টা ডাল ভাত খেতে পারতাম। আসলে আপনাদের এমনি সাহায্য আমরা চাই না। আমরা চাই আমাদেরকে সরকারিভাবে, যে আমাদের আমির সাহেব, আমি শফিক ভাইকে আমার ব্যক্তিগতভাবে ওনারে অনুরোধ করব যে সরকারের কাছে যাতে উনি এই কথাটাই বলে যে যারা চাকরি উপযুক্ত তাদেরকে চাকরি দেওয়া হোক, যারা আমার মতো বয়স্ক তাদেরকে ভাতা দেওয়া হোক, আমাদেরকে এরকম আহত করছে, নিহত করছে, তাদেরকে এরকম ধরে আনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। কারণ হইল আমরা কি অপরাধ করছিলাম? আমাদের গুলি করা হলো। গুলি করার তো কোনো অধিকার ছিল না তাদের। আমাদেরকে গুলি করে, শুধু গুলি করে নাই, আমরা হাসপাতালে অবহেলিত ছিলাম। আমাকে ভর্তি করা হয়েছে আরো 15 দিন পর, আমার যখন পায়ে পছন্দ হচ্ছিল। আমি ঢাকা মেডিকেলে যখন আমার পায়ের গন্ধে মানুষ থাকতে পারে না, তখন আমাকে ভর্তি করা হয়েছে। আমরা যে কতটা অবহেলিত আসলে এই কথা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আবারও মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব যে তারা যাতে আমাদেরকে অন্ততপক্ষে আমাদেরকে এরকম ভাবে উঠায় নেয়, কারণ মিডিয়া ভাইদের ছাড়া আমরা উপরে উঠতে পারবো না। মিডিয়া ভাইরা যদি সাহায্য করে, অবশ্যই আমাদেরকে যদি নিয়ে তারা লেখালেখি করে, তাইলে আমরা একটা ভালো মর্যাদা পাবো।